পিছনে আছো তো? আরে কোথায় গেল? আরে ভাই, এই মা আর মেয়ে মিলে না আমার পিন্ডি চটকাবে। আমাকে ভিতরে পাঠিয়ে কোথায় গায়েব হয়ে গেল কে জানে। বাবা, সত্যি পালা এখান থেকে, নাহলে তুই আবার রাবার ফাঁসবে। কি রে শক্তি, এই কোথায় যাচ্ছিস? ভেতরে চল। কোথায় 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 তুমি মা? এদিক সেদিক কোথায় দেখছিস? এইখানে দেখ, পকেটে। মা, মাঝে মাঝে তো আমার সত্যিই সন্দেহ হয় ও তোমারই ছেলে। তো ভীতু কোথাকার। ও, তো তুমি বিরাট বড় পিশাচিনি, তাই না? আর আমি তো গর্ধ। আমাকে রাজবীরের হাত থেকে বাঁচানোর জন্য তুমি পরিণীতাকে ইউজ করলে। এত বড় পিশাচিনি যখন নিজেই বাঁচাতে পারতে তো আমাকে। যখনই দেখো এটা ঝগড়া দেখো। করছে। মা, ওকে থামাও কিন্তু। শক্তি বাবা, বলতো রাজবীর কোথায়? আমি বলতে চাইছি যে রাজবীরের ভূতটা কোথায়, যেটা তুই আজকাল দেখতে পাচ্ছিস? মা, এখন তো দেখতে পাচ্ছি না। আমি আমি আমার রুমে গিয়ে দেখি, হতে পারে ওইখানে রয়েছে। বিক্রম, আমি যাচ্ছি, তুই খেয়াল রাখবি কিন্তু। সব বুঝেছি দাদা, টেনশন করিস না, তুই যা, ঠিক আছে? আগুন থেকে সাবধানে থাকিস, বুঝেছিস? বাহ, তুই কিসের জন্য অপেক্ষা করছিস বাবা? ঘরে চল না। যাচ্ছি তো মা। মা 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 মা, এসে গেছে এসে গেছে, ও এসে গেছে মা। কোথায় ভূত? মা, তুমি কিছু দেখতে পাচ্ছ? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দেখতে তো পাচ্ছি কিছু ধোঁয়ার মতন, বাকি তো কিছু দেখছি না। হ্যাঁ, তোমরা দুজনকে দেখতে পাচ্ছ না মানে? মানে আজকে আমি শেষ। বলেছিলাম আমি যে ওর শক্তি তোমাদের দুজনের থেকে বেশি। তোমরা দুজন মিলে আমাকে মেরেই ছাড়বে। মুখটা বন্ধ রাখবি। আজকাল না মা ও একটু বেশিই বলছে। মঞ্জুলিকা, চুপ করে বসবি। বাবা শক্তি, ভয় পাস না। আমি আর মঞ্জুলিকা তোর চারদিকে একটা ধোঁয়ার বৃত্ত বানিয়ে দেবো। তারপর যেই থাক না কেন তোকে কিচ্ছু করতে পারবে না। আর একটা কথা শোন, ও যেই তোর কাছে চলে আসবে না, ইশারা করে দিবি আমায়। তারপর দেখবি যেভাবে আগে ওকে মেরেছিলাম না, ওর ভূতটাকেও সেভাবেই শেষ করব। এই বৃত্তের মধ্যে ঢুকি কি করে? মা মা, ও দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে। মা, দিদি।
বৌদি আমি ইলেকট্রিক দিয়ে রেখেছি ওখানে সব খাওয়ার জন্য, দেখো। মা এটা আটকাও মা। কে তুই কাপুরুষ? সামনে আয়। লুকিয়ে লুকিয়ে মারছিস, আর এই সাহস থাকলে আমাদের সামনে এসে মার, তারপর দেখবো। সামনে আয়। এই লাইট, ছোট লাইট চলে গেছে, এবার আমরা কি করি? আরে ও তো মেইন সুইচ বোর্ডই ভেঙে দিয়েছে, আমাদের পুরো প্ল্যান ফেল হয়ে যাবে বৌদি। বিক্রম, কারেন্ট চলে গেল কি করে? এবার কি বুঝতে পারছি না। লাইট কারেন্ট এলো কি করে? বোর্ডটা ভিতর থেকে কোথাও ভেঙেছে বোধ হয়। ভাইজার এখনো কানেক্টেড। কিন্তু বৌদি এখানে তো পাওয়ার অফ হয়ে গেছে, এসব কি করে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, দিদি ভাই, ওই তোমার আত্মীয় ভাবনা আন্টি, তোমার আত্মীয়, ও তোমার সাথে দেখা করতে এসেছিল। আমি ভুলেই গেছি তোমাকে ওনার ব্যাপারে বলতে। হ্যাঁ। উনি আমার আন্টি নন পরি, কে? কখনো দেখিনি। আই ডোন্ট নো উনি কে। আমি এক্ষুনি গিয়ে খোঁজ নিচ্ছি। না, আমাকে এখন রাজবীরের সাথে এখানেই থাকতে হবে। তুমি এখানেই থাকো। আমরা পরে খোঁজ নেব। মা, মা, দুনিয়া সব থেকে বড় পিশাচিনী বেহুশ হয়ে গেল। এবার আমি এই শক্তিকে বাঁচাবো না, তোমাকে বাঁচাবো মা। মা, মায়ের জ্ঞান ফেরাতে হবে। মা, মা ওঠো ওঠো মা, মা, মা ওঠো না মা, এখান থেকে নিয়ে যেতে হবে। রাজবীর, আমাকে তুই ক্ষমা করে দেবে। আজ তো তোকে আমি মেরেই শোন, ফেলবো, আমার কথা সত্যি। শোন। না না না, আমায় ক্ষমা করে দে। হট! রাজবীর, ক্ষমা করে দে আমাকে। আমি তো দাদা হই না রাজবীর। তোকে মারার জন্য আজ অশুভ শক্তিরও দরকার নেই, তোর জন্য তো এটাই না 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 যথেষ্ট। না না রাজবীর। তুই আমার মাকে খুন করেছিস, সেই মা যে তোকে না, না, রাজবীর। কোলে পিঠে করে না, মানুষ রাজবীর, করেছে, তোকে একটা সুন্দর জীবন দিয়েছিল, তাকে মেরে শোন, ফেললি শোন, তুই? শোন, রাজবীর, আমার কথা শোন। হ্যাঁ? আমায় মারিস না রাজবীর। রাজবীর, আমাকে ক্ষমা করে দে প্লিজ। রাজবীর, ক্ষমা করে দে। কি হচ্ছে এখানে? এসব কি? বাবা 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 বাবা, বাঁচাও বাঁচাও বাবা, আমাকে আমাকে মেরে ফেলবে বাবা। বাবা, আমায় প্লিজ বাঁচাও। বাবা বাঁচাও। কি হচ্ছে এখানে? এখানে কি হচ্ছে তুমি বুঝতে পারবে না বাবা, আমি বোঝাচ্ছি। বাবা, এই যে তোমার সামনে, এটা রাজবীরের ভূত দাঁড়িয়ে আছে। আরে যে বাবা, এটা নাতাশার ভূত বাবা। বাবা, এরা দুজন মিলে আমাকে মারতে চায়। প্লিজ বাবা, এদেরকে বলো না আমাকে না মারতে। প্লিজ বাবা, বাবা প্লিজ বাঁচাও। কি আজে বাজে বলছো? কোথায় রাজবীরের আত্মা? আর নাতাশার আত্মাই বা কোথায়? আরে, এই তো তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে। এরা মারতে চায় আমাকে বাবা, এরা মারতে চায়। ওরা কেন মারবে তোমাকে? প্রতিশোধ বাবা, প্রতিশোধ। এরা প্রতিশোধ নিতে চায় আমার উপর। কি ব্যাপারে প্রতিশোধ? আরে, আমি রাজবীরকে খুন করেছি, সেটার প্রতিশোধ নিতে চায়। আমি যে মাকে খুন করেছি সেটার প্রতিশোধ নিতে চায় ওরা। আরে এই নাতাশা, ও আমার জন্য আত্মহত্যা করেছে। আমার জন্য। কারণ হলো ও আমার ব্যাপারে সব জেনে ফেলেছিল। তারপরে ও যদি আত্মহত্যা না করতো তাহলে আমি ওকে মেরে ফেলতাম। সেজন্য সেটারই প্রতিশোধ নিচ্ছে রে বাবা এরা। রাজবীর, ব্যাপার কি? তোমার
তোমার আত্মা, তোমার মা, এসব কি বলছো? আমি সব বলছি বাবা। ও যা বলছে সব সত্যি বলছে। ও নিজের দোষ স্বীকার করে নিল তোমাদের সবার সামনে। ও ও মাকে মেরে ফেলেছে। ও রাজবীরের প্রাণ নেবারও চেষ্টা করেছে বাবা। গত কয়েকদিন ধরে বাড়িতে যা যা ঘটছে তা কোনো দুর্ঘটনা নয়, সব ও করেছে, এই শক্তি করেছে। আর সবচেয়ে বড় কথা হলো এই শক্তি না এই ভৌমিক পরিবারের ছেলেই নয়, এটা ওই পিশাচিনীর ছেলে, যাকে ছোটবেলায় মায়ের মৃত সন্তানের সাথে বদলে দিয়েছিল ওই পিশাচিনী। যখন রাজবীর প্রাণে বেঁচে গেল তখন আমরা সবাই মিলে এই প্ল্যানটা বানালাম যে এমন কিছু একটা করব যাতে শক্তি নিজে সবকিছু স্বীকার করে। আর আজকেও তাই করেছে, কারণ আমরা যদি সবাই মিলে তোমাকে এগুলো এসে বলতাম তোমরা কিছুতেই এগুলো মানতে রাজি হতে না যে শক্তি দাদা এগুলো সব করতে পারে। তার মানে হলো তুই তুই রাজবীরের ভূতনোস, তুই বেঁচে আছিস? হ্যাঁ শক্তি, আমি বেঁচে আছি, তোর সামনে দাঁড়িয়েও আছি। আর তোকে আমি প্রাণে মেরে দিতাম, কিন্তু আমি ভাবলাম যে তোর আর আমার মধ্যে তফাৎটা কি হবে। আর তুই ওদের সঙ্গ দিলি? তুই আমার স্ত্রী হওয়া সত্ত্বেও এদের সঙ্গ দিলি? তোরা সবাই একজোট হয়ে আমাকে ধোকা দিচ্ছিলি। ছাড়বো না আমি, তোদের কাউকে আমি ছাড়বো না। ইন্সপেক্টর আসুন। প্রমাণ আপনার সামনে এবং খুনিও ও নিজের দোষ স্বীকার করেছে। তোদের কি মনে হয় হ্যাঁ যে খেলা এখানেই শেষ হয়ে গেল? তোরা সবাই মিলে এবার আমাকে ধোকা দিয়েছিস, কিন্তু একটা কথা মনে রাখিস, আমি পিশাচিনীর সন্তান। আমি ফিরে আসবো আর কাউকে আমি ছাড়বো না। আমার মায়ের বদলা আমি নিয়েই ছাড়বো। আমার প্রত্যেকটা অপমানের বদলা নেব। আর এই পুলিশরা আমার কিচ্ছু করতে পারবে না। এই, এই, চল। ছাড় আমাকে। আমি চল। ফিরে আসবো, আমি ফিরে আসবো। মিস্টার শক্তি ভৌমিক, কতদূর পালাবি? পালা না, এই রাস্তা তো তোর জন্যই খুলেছি আমি। এদিক দিয়ে পালা। ইন্সপেক্টর নিয়ে যান একে। গাড়িতে তোলো। ওই শক্তি তাকে জানি না, পুলিশ ওকে ধরলো কিনা কে জানে। না, আরে না 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 না, প্লিজ এরকম কথা বলো না। যদি শক্তি বেঁচে ফিরে আসে এখানে তাহলে তো আমাকে মেরেই ফেলবে। আমি ভূত হয়ে ওর সামনে কত না অ্যাক্টিং করেছি। ও গড, বৌদি কি করে ও তোমাকে মেরে ফেলবে? আমরা এখানে আছি তো। তোমরা নেই তো। আই মিন তোমরা সবাই আছো, কিন্তু তোমরা জানো না শক্তি কতটা ডেঞ্জারাস। আমার ভীষণ টেনশন হচ্ছে। ও মাই গড, আমি কি করব? আমি তো জল খেয়ে আসছি। আরে দিদি ভাই, একদম ঠিক বলেছে ও। তোমার দ্বারা না কিচ্ছু হবে না। মানে
মানে এটা পরিষ্কার ব্যাপার, তোমার খারাপ লাগলে আমার কিছু করার নেই, কিন্তু আমাকে খারাপ ভেবো না। যদি তুমি কিছু করতে পারতে তাহলে পরিস্থিতি এত খারাপ হতো না, আর কারোর মৃত্যুও হতো না। কিন্তু আমি তো কিছু জানতাম না। সেটাই তো তোমাকে বলছি, যদি তুমি বুদ্ধিমান হতে তাহলে তুমি সব বুঝতে পারতে। সবার আগে এই কথাটাই তুমি সকলের কাছে গিয়ে বলতে। পালিয়েছিল, কিন্তু পুলিশ ওকে ধরে ফেলেছে। এবার ও সোজা জেলে যাবে আর কখনো ফিরে আসবে না। থ্যাংক গড। আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে শক্তি দাদা আমাদের সঙ্গে এরকম করবে। আমি আর এই বাড়িতে থাকবো না, আমি এক্ষুনি চলে যাবো, এক্ষুনি চলে যাবো, আর এক মুহূর্তের জন্য এখানে থাকবো না। আমি গিয়ে কথা বলছি। না এখন না রাজবীর। আরে কথা তো বলতে দাও, নাতাশা বৌদি বললো কখনো দেখিনি ওনাকে, জিজ্ঞেস তো করি কি। তার জন্যই তো বলছি যে এখন সবার সামনে নয়, পরে আমরা আলাদা করে কথা বলে নেব। আজ অনেক দিন পরে একটু শান্তি পেলাম। শক্তি সবার সামনে নিজের দোষটা স্বীকার করলো, এখনো গলাদের পেছনে। এটা এইটা একটা উপহার আমাদের জয়ের জন্য। তোমার মনে হচ্ছে এগুলো সব শেষ হয়ে গেছে? তুমি কি ভাবছো এই সব কিছু শেষ হয়ে গেল? না, এটা নতুন করে শুরু হলো। এতক্ষণ তো এখানে তাণ্ডব হচ্ছিল, কিন্তু হঠাৎ এরম শান্তি। আর এই শক্তিটা গেল কোথায়? এই রাজবীরের ভূতটা শক্তিকে মেরে ফেলেনি তো? না না, আমার রাজবীর কাউকে মারতে পারে না, ওকে কোথাও নিয়ে গেছে বোধহয়। যেই সৌদামিনী আর মঞ্জুলিকা জানতে পারবে যে শক্তি জেলে আছে, ওরা ওকে ওখান থেকে ছাড়িয়ে নেবে। পুলিশরাও তো মানুষই না, পিশাচিনীদের মোকাবিলা করবে কি করে ওরা? পরিণীতা আবার কার সাথে কথা বলছে? যদি মঞ্জুলিকা সৌদামিনী জেনে যায় এগুলো সব আমাদের প্ল্যান, তাহলে ওরা আবার তোমাকে মারবার চেষ্টা করবে রাজবীর। ও রাজবীরের সাথে কথা বলছে? আমার খুব ভয় করছে। এতক্ষণে তো ওরা শক্তিকেও জেল থেকে বাইরে বার করে ফেলেছে, আর যে কোনো মুহূর্তে ওরা এখানে চলে আসবে। শক্তি জেলে? কবে শেষ হবে এইসব? ও ওকে দেখতে পাচ্ছে? ক্লান্ত হয়ে গেছি আমি রাজবীর। ওরা যদি জেনে যায় আমরা সত্যিটা লুকিয়েছিলাম আর তুমি বেঁচে আছো, ওরা তোমাকে আবার মারবার চেষ্টা করবে। রাজবীর যদি বেঁচে থাকে তাহলে আমি ওকে দেখতে পাচ্ছি না। তোমার কি মনে হয় যে আমি এসব নিয়ে কিচ্ছু ভাবিনি? আমি এক্স্যাক্টলি জানি কবে কখন কি করতে হবে। তুমি চিন্তা করো না, আমি শক্তিকে ফাঁদে ফেললাম না, এরপরে এরকমই হবে। আর ওই দুটো পিশাচিনী, ওরা কিচ্ছু করতে পারবে না। তুমি ভরসা রাখো আমার উপর, ওকে? রাজবীর বেঁচে আছে মানে আমি এখনো ওকে পেতে পারি। এবার চলো হনুমান মন্দির। আমি যদি পরিণীতা শরীরে এখন ঢুকি তাহলে রাজবীর দেখে ফেলবে, তাই আমায় অপেক্ষা করতে হবে। সবার আগে শক্তিকে বাঁচাতে হবে, তারপর খোঁজ নেব যে এই রাজবীরের শরীরে এত শক্তি এলো থেকে। আমাদের যেতে হবে। কোথায়? হনুমান মন্দির। হনুমানজি আমাকে অশুভ শক্তির সঙ্গে লড়ার শক্তি দিয়েছেন, এর পরের রাস্তা উনি দেখাবেন। চল। আমি অনেকক্ষণ ধরে বলছি যে আমাকে ছেড়ে দাও, না হলে তোমাদের এই যে পুলিশ স্টেশন আছে এটাকে আমি শ্মশান ঘাট বানিয়ে দেবো। এই যে এটা হলো থানা, তোমার বাড়ি নয়। চুপচাপ বসো। হুমকি তো এমন দিচ্ছে যেন এক্ষুনি টুকটাক করবে। আরে আজকের পৃথিবীতে টুকটাক পাগল হয়ে গেছে। মজা লাগছে না? হ্যাঁ, মারো মারোই আর কি, মারো। বাবু তোমাদের মজা আর বেশিক্ষণ থাকবে না। আরে চুপ কর, হ্যাং ভেঙে না হাতে দিয়ে দেবো, বুঝলি? হ্যালো দিদি। কি বলছিলে? আমার হাড় গোড় ভেঙে এক করে দেবে। এবার তোমরা দেখো এখানে কি হয়। এবার না তোমাদের এই যে পুলিশ স্টেশনটা আছে এটা এবার এমন ভাবে ঘুরবে যে যত জিনিসপত্র আছে না, আলমারি চেয়ার সব এরকম ভাবে ঘুরবে আকাশে। কি বাবু বলেছিলাম না? হ্যাঁ, যে এখনই বুঝতে পারবে যে আমার পাওয়ার কি।
এবার নিজেদের পুলিশ স্টেশনের অবস্থা থেকে বুঝতে পারছো যে আমার ক্ষমতা কতটা। এবার সব শেষ। আর আমি চললাম। এসব কি কি এগুলো? কি ভাই, কি মনে করেছিলিস তোরা যে পুলিশ আমাকে ধরে নিয়ে গেল মানে আমার খেলা শেষ? না রে শক্তি, তোর খেলা শেষ নয়, তোর গল্প তো সবে শুরু। পুলিশ স্টেশন পাঠানো তো একটা ছোট্ট ট্রায়াল ছিল। আমি জানতাম তোর মতো একটা অপদার্থ ঘুরে ফিরে আবার সেইখানে চলে আসবে, আর তুই এসেও গেলি। তুই কি জানিস পুলিশের খাতায় ক্রিমিনাল রেকর্ড হয়ে গেছে তোর। এবার নিজেকে বাঁচানোর জন্য যদি আমি কোনো ক্রিমিনালকে মারি, তার জন্য কোনো শাস্তি হয় না, বাহবা পাওয়া যায়। এবার দেখ আমি আমার মায়ের প্রতিশোধ নিই কিভাবে। হাস শক্তি হাস, তোর হাসি দেখে আমার হাসি পাচ্ছে, কিন্তু খুব শিগগিরই তুই হাসি ছেড়ে কাঁদবি। ওহ, তো তুমি আমার সামনে এসেই গেলে, রেগে গেলে? খুব রাগ হচ্ছে না আমার ভাইয়ের ওপর? কিন্তু কি করি, ও আমার ভাই, তাই ও তো আমাদের দলেই থাকবে। আমাদের শত্রুদেরকে মারার সময় থাকবে কেন, আছে তো। যার যাওয়ার ছিল সে চলে গেছে, আর যার আশা ছিল সে এসে গেছে। তাহলে বুঝেছ নিশ্চয়ই আমি তোমায় কতটা ভালোবাসি। না 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 না, আর ও তোমাকে আমার সম্বন্ধে যা যা বলেছে ভুল বলেছে, ফালতু কথাই বলেছে নিশ্চয়ই আমার নামে। তুমি আমায় চেনো না, কিন্তু খুব শিগগিরই চিনে যাবে। আরে আছেটা কি ওর? আমায় দেখো, আমার সঙ্গে থাকলে অন্য কেউ তোমায় হাত লাগিয়ে দেখার দেখি হাত ভেঙে রেখে দেবো। এটা আমার স্ত্রী, শুধু এই জন্ম না, বাকি 7 জন্মে আমি এর সাথে থাকবো। তুমি বেরো এখান থেকে। জানি